আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 4 দিনের গুজরাট এবং মহারাষ্ট্র সফর আজ থেকে শুরু হচ্ছে। তিনি আজ এইমস রাজকোটের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেবেন। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোসলের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। সুপ্রিম কোর্টে আজ পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া একাধিক মামলা শুনানি হওয়ার কথা। এদিকে নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গোটা রাজ্য জুড়ে চলছে নির্বাচনী প্রচারের ঝড়। আজ রাজ্যে প্রচারে আসছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক জনসভায় অংশ নেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ইরান যুদ্ধের ফলে সারা বিশ্ব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশ জুড়ে ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ দিবস পালন করা হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 4 দিনের গুজরাট এবং মহারাষ্ট্র সফর আজ শুরু হচ্ছে। তিনি আজ এইমস রাজকোটের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রীমতী মুর্মু আগামীকাল গান্ধীনগর লোকভবনে ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী অনুষ্ঠানে সমরাষ্ট্র মহোৎসবে যোগ দেবেন। এদিনই গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। বুধবার নাগপুর এইমসের দ্বিতীয় সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি। এরপর তিনি ন্যাশনাল একাডেমি অব ডিরেক্ট ট্যাক্সের ভেনিউ সার্ভিসের ৭৮তম ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর তাঁর ওয়ার্ধায় মহাত্মা গান্ধী আন্তর্রাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে উপস্থিত থাকবেন। ভারতের উন্নয়নের স্বার্থে পঞ্চায়েত স্তর থেকে সংসদ পর্যন্ত মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করাই জাতীয় স্তরের এই সম্মেলনের উদ্দেশ্য। বিভিন্ন জায়গায় কর্মরত মহিলারা এই সম্মেলনে অংশ নেবেন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে নারীদের অবদান এই সম্মেলনে তুলে ধরা হবে। উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে নারী শক্তি বন্দন অধিনিয়ম আইনটি সংসদে অনুমোদন করা হয়। এর মধ্য দিয়ে লোকসভায় এবং রাজ্য বিধানসভাগুলিতে নারীদের ১/৩ আসন সংরক্ষণ করা হয়েছে। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোসলের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। ৯২ বছর বয়সে গতকাল মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অবসাদ ও বুকে সংক্রমণের সমস্যা নিয়ে শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ৮ দশকেরও বেশি সময় জুড়ে বিভিন্ন ভাষায় তাঁর ১২,৫০০রও বেশি গান শ্রোতাদের মনে স্থায়ী আসন অধিকার করেছে। রোমান্টিক গান, গজল থেকে শুরু করে ডিস্কো, চটুল গান, সঙ্গীতের যে কোনো ধারাতেই তিনি ছিলেন সমান সাবলীল। পদ্মবিভূষণ, মহারাষ্ট্র ভূষণ সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। আজ সকালে ১১টা থেকে মুম্বাইয়ে তাঁর বাসভবনে গিয়ে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তার ভক্তরা। সুপ্রিম কোর্টে আজ পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে মোস্তারি বানু সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ২ তৃণমূল সাংসদের দায়ের করা মামলার ফের এক দফা শুনানি হওয়ার কথা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে শুনানি চলবে। পাশাপাশি মালদায় এসআইআর অ্যাডজুডিকেশনের কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করে ঘটনায় শীর্ষ আদালত যে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল সেই মামলারও শুনানি হতে পারে। এদিকে অ্যাডজুডিকেশনের পর নির্বাচন কমিশন আসন্ন ২৩ ও ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করে দিলেও গত শুক্রবার শীর্ষ আদালতে ফের একটি নতুন আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে এসআইআর ট্রাইব্যুনালে যেসব নামে নিষ্পত্তি হয়ে যাবে ভোটের ৩ দিন আগে তাদের ভোটাধিকার দেওয়ার পাশাপাশি সমস্ত ম্যাপ ভোটারের ভোটদান করতে দেওয়ার আর্জি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গতি বেড়েছে বিভিন্ন দলের প্রচারে। গোটা রাজ্য জুড়ে চলছে নির্বাচনী প্রচারের ঝড়। তারকা প্রার্থীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা, রোড শোতে অংশ নিচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে একাধিক জনসভা করবেন। বীরভূমের বোলপুর, খয়রাশোল, পশ্চিম বর্ধমানের খান্দ্রাতে জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি একটি রোড শো করবেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বীরভূমের সিউড়ি, পূর্ব বর্ধমানের গলসি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও বাঁকুড়ায় প্রচারে অংশ নেবেন। সিপিআইএম, কংগ্রেস সহ অন্যান্য দলের প্রার্থীরাও জনসভা এবং বাড়ি বাড়ি প্রচারে অংশ নিচ্ছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে ২ ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং পবন কুমার শর্মা আজ এ রাজ্যে আসছেন। ৩ দিনের ওই সফরে জ্ঞানেশ ভারতী পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলা পর্যবেক্ষক এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে পবন কুমার শর্মা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার আধিকারিক ও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হবে ৩রা জুলাই থেকে। ৫৭ দিন ধরে চলবে বার্ষিক অমরনাথ যাত্রা। শেষ হবে ২৮শে আগস্ট রাখি বন্ধনের দিন। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা জানিয়েছেন, যাত্রা শুরুর আগে আগামী ২৯শে জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ভগবান শিবের প্রথম পুজো করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক অর্থ তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ইরান যুদ্ধের ফলে সারা বিশ্ব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। পেট্রোলিয়াম পণ্যের দামে যে বৃদ্ধি হয়েছে তা আগামী বছর পর্যন্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। IMF প্রধান বলেন, 13% তেল ও 20% গ্যাস গত 5 সপ্তাহ ধরে আটকে রয়েছে। তিনি আরো বলেন, এই সংঘর্ষের প্রভাব বিভিন্ন দেশে আলাদা আলাদাভাবে পড়বে। তিনি আরো বলেন, যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তাৎক্ষণিক স্বস্তি পাওয়া যাবে না। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এবং বিশ্ব ব্যাংক 91টি সদস্য দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে আজ থেকে একটি বসন্তকালীন বৈঠকের আয়োজন করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে তারা নিজেদের মধ্যে মতবিনিময় করবেন। এই বৈঠক চলতি মাসের 18 তারিখ পর্যন্ত চলবে। IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা বিষয়ক প্রতিবেদনে নতুন অর্থনৈতিক ঝুঁকি সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন। তিনি পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের জন্য বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ইঙ্গিত করেছেন। সরকার জানিয়েছে, গার্হস্থ্য LPG সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক রয়েছে। 52 লক্ষেরও বেশি LPG সিলিন্ডার গতকাল পর্যন্ত সরবরাহ করা হয়েছে। এক বিবৃতিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, LPGর কালোবাজারি ও মজুতদারি রুখতে দেশ জুড়ে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। সারা দেশে 2700-টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়। এখনো পর্যন্ত 219টি LPG ডিস্ট্রিবিউটর উপর জরিমানা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, সরকার জানিয়েছে, বাণিজ্যিক LPG বরাদ্দের পরিমাণ 70% বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল সে দেশের প্রথম স্থানীয় প্রশাসন হিসেবে ওয়েস্ট লেক স্কোয়ার পার্কে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি উন্মোচিত করেছে। সিয়াটেলের মেয়র কেটি উইলসন এবং সিয়াটেলে ভারতের কনসাল জেনারেল যৌথভাবে মূর্তির উন্মোচন করেন। উল্লেখ্য, ওয়েস্ট লেক স্কোয়ার পার্কে প্রতিদিন 4 লক্ষ পর্যটকের আগমন হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ জুড়ে আজ ঐতিহাসিক জালিয়ানওয়ালা বাগ দিবস পালন করা হচ্ছে। 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালা বাগে দমনমূলক আইন রাওলাট অ্যাক্টের প্রতিবাদে এক জমায়েতে নিরস্ত্র মানুষের উপর বর্বরচিত গুলিবর্ষণ করা হয়। বহু নিরীহ মানুষ প্রাণ হারান। স্বৈরাচারী ইংরেজ সরকারের সেনানায়ক রেজিনাল্ড ডায়ারের নির্দেশে গুলি চালিয়ে হত্যা করা হয় নিরস্ত্র মানুষকে। প্রসঙ্গত, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকার প্রদত্ত নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। পাঞ্জাবে পাকিস্তান সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া জিরো লাইনের কাছে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। সেখানকার কৃষকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফিরোজপুর, তরনতারন, অমৃতসর, গুরুদাস, পাঠানকোট এবং ফাজিলকায় ডেপুটি কমিশনারদের কাঁটাতার সরানো হলে কি কি সামাজিক প্রভাব পড়বে তা নিয়ে এক সমীক্ষা করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, বর্তমানে BSF দিনের এক নির্দিষ্ট সময় কৃষকদের কৃষিকাজের জন্য কাঁটাতারের বাইরে যাওয়ার অনুমতি দেয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান বলেছেন, এই সিদ্ধান্তের ফলে বেশ কয়েক লক্ষ কৃষিজমি কাঁটাতারের ভেতর আসবে। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর 2 দিনের সংযুক্ত আরব আমিরশাহী সফর কাল শেষ হয়েছে। এই সফরের আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান সহ সে দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী। তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা। শক্তি ক্ষেত্রে সহযোগিতা, বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আমিরশাহী নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তিনি। IPL ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এদিকে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 18 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। প্রথম ব্যাট করে RCB 20 ওভারে 4 উইকেটে 240 রান করে। ফিলিপ সল্ট 78 রান করেন। অর্ধশত রান করেন বিরাট কোহলি ও রজত পাটিদার। 241 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইনিংস 5 উইকেটে 222 রানে শেষ হয়। মুম্বাইয়ের শেরফেন রাদারফোর্ড 31 বলে 71 রান করেন। ফিলিপ সল্ট ম্যাচ সেরা হয়েছেন। অন্য খেলায় গুজরাট টাইটান্স লখনৌ সুপার জায়ান্টসকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। লখনৌ প্রথম ব্যাট করে 164 রান করে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 18 ওভারে 4 বল লক্ষ্যে পৌঁছে যায়। শুভমন গিল এবং জস বাটলার অর্ধশত রান করেন। ম্যাচ সেরা হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 4 দিনের গুজরাট এবং মহারাষ্ট্র সফর আজ থেকে শুরু হচ্ছে। তিনি আজ এইমস রাজকোটের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেবেন। প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোসলের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বিকেল 4টে মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।